বিদেশি ঋণের সুদ পরিশোধে চাপ বাড়ছে বাজেটে, যা পুরো বাজেট কাঠামোকেই এলোমেলো করে দিচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানাচ্ছেন অর্থনীতিবিদরা। দর্শক, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। নানা উন্নয়ন কাজে সরকার দেশের ব্যাংকের পাশাপাশি ঋণ নিচ্ছে বিদেশ থেকেও। সরকারের সবশেষ হিসাব মতে বিদেশি ঋণ এখন $100 বিলিয়ন কিছু বেশি, যার মধ্যে সরকারের ঋণই প্রায় $80 বিলিয়ন, বাকি $20 বিলিয়ন ঋণ বেসরকারি। প্রতি বছর সরকারকে কিস্তিতে এই ঋণ সুদাসল সহ পরিশোধ করতে হচ্ছে। চলতি অর্থবছরে সরকারকে পরিশোধ করতে হবে $3.28 বিলিয়ন। পরের অর্থবছরগুলোতে তা বাড়তেই থাকবে। তবে এসব ঋণ পরিশোধ নিয়ে সরকার যাই ভাবুক, উদ্বেগ জানাচ্ছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন এটা চাপ তৈরি করবে বাজেটের উপর। ফরেন লোন দিয়ে যদি আপনি আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক চালান, ফরেন লোন সিনড্রোম ইকোনমি হিসাবে ট্রিট করা হয়। 12% মতন ঋণের প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং সুদ মিলে বাড়তেছে, কন্টিনিউয়াসলি বাড়ে, তাহলে এটা ক্ষতিকরী। এখানে আপনার যদি আপনার ইন্টারনাল রিসোর্সটা যদি আমরা ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে ওই গ্যাপের কারণে আমরা কিন্তু বিদেশি ঋণের একটা জালের মধ্যে পড়ে যাব। চলতি অর্থবছরে বাজেটে বিদেশি ঋণের সুদ আসল মিলে পরিশোধের লক্ষ্যমাত্রা ধরা আছে 37,076 কোটি টাকা। যদিও অর্থবছরের প্রথম 9 মাসেই পরিশোধ করা হয়েছে 28,200 কোটি টাকারও বেশি। তাই বাধ্য হয়েই সরকার আগেভাগে সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়েছে আরও প্রায় 3,500 কোটি টাকা। বিশ্লেষকদের পরামর্শ, চাপ কমাতে দরকার সরকারের রাজস্ব আয় বাড়ানো। যখন বিদেশ থেকে ঋণ নেবেন তখন আপনার রাজস্ব আদায় একই রকমভাবে বাড়বে কিনা যেন আমি এটা ফেরত দিতে পারি, এবং একই সাথে আমার বৈদেশিক মুদ্রা আহরণের সক্ষমতা বাড়ছে কিনা, এটা আমার এই প্রকল্পের মাধ্যমে এটাকে কম কন্ট্রিবিউট করবে কিনা। যদি না করে, এটা যদি মিসম্যাচ হয়, তাহলে আমার ঝুঁকির মধ্যে পড়ার কিন্তু সম্ভাবনা আছে। তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন ঋণ পরিশোধ নিয়ে তারা চিন্তিত নন। আমাদের জিডিপির তুলনায় এখনো অনেক সহনীয় আছে। ভারত 90% নিয়েছে তাদের জিডিপির, শ্রীলঙ্কা তো 100%-এর উপরে। তো সেই অর্থে বাংলাদেশ অত্যন্ত একটা ভালো একটা অবস্থান আছে। এখনো চাপ যেটা হয়েছে সেটা বহন করবার সামর্থ্য আছে। বিশ্বব্যাংক এডিবির পাশাপাশি চীন, রাশিয়া, ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বিদেশি ঋণ নিচ্ছে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। আলটিমেটলি আমাদের দৈনন্দিনের উপরে এটা প্রেশার পড়তেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, এর জন্য আমাদের যারা আমরা সাধারণ জনগণ, আমাদের এই ঋণের বোঝাটা আমাদের মাথায় নিয়ে এগোতে হচ্ছে এবং আমাদের ফিউচার জেনারেশনও এটা ক্যারি অন করতেছে। সো আলটিমেটলি আমি মনে হচ্ছে যে হিউজ বার্ডেন এবং আমাদের ফিউচারকে নিয়ে একটা আনসার্টেন সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে ডাউন করে উন্নয়ন কখনোই কাম্য নয়। সেক্ষেত্রে সরকার এবং সংশ্লিষ্টদের চিন্তা করতে হবে যে আমার একটা ব্যালেন্স রেখে তারপরে দেশের উন্নয়ন করা উচিত। লোনের মাত্রা যেন বেশি না হয়, সেক্ষেত্রে আমরা বিদেশি নির্ভর না হয়ে দেশের যে টোটাল জিডিপি আছে এটার উপর ডিপেন্ড করে আমরা যেন উন্নয়নটা করতে পারি। বিদেশি ঋণ কখন প্রয়োজন হয়? যখন আমার দেশের আমার ডোমেস্টিক যে ইনকামগুলো আছে সেই ইনকামগুলো যখন কমে যায় বা আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যোগান দিতে পারে না, তখনই তো আমার বিদেশি ঋণের দরকার হয়। তো আমি যদি আমার নিজের যে জিডিপি আছে সেই জিডিপির বা আমার যে আর্নিংস, ডোমেস্টিক যে আর্নিংসগুলো হয় বা আউটসোর্সিং যে আর্নিংগুলো হয়, সেই আর্নিংগুলো যদি আমি ধরে রাখতে পারি, সেই আর্নিংগুলো যদি পাচার না করে দেই, তাহলে তো আমার এখানে স্ট্রেংথটা বাড়বে। আমাদের কথা অনুষ্ঠানে পাবনা থেকে স্বাগত জানাচ্ছি আমি রেজভি জয়। বিদেশি ঋণের সুদে চাপ বাড়ছে বাজেটে, চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কি ভাবছেন। এমনি তো দ্রব্যের মূল্যের অনেক হাই, বেশি, তারপর যদি বিভিন্ন শর্ত দিয়ে ঋণ নেয়, এটা তো জনগণের পরেই আসে পড়বে। এমনি সরকারের দেখা উচিত যে লোন ঋণ নিলে যেন জনগণের পর চাপ না পড়ে, সেই দিক খেয়াল রাখা উচিত। বিদেশি ঋণের চাপে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যায়, তো যার কারণে আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চলাচল খুব কষ্ট হয়ে দাঁড়ায়। তো সরকার যদি এই বিদেশি ঋণগুলো সরকার সমন্বয় করে
তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ভোগান্তি অনেকটাই কমে যাবে। সাধারণত আমরা দেখে থাকি যে প্রত্যেকটা ঋণের ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা থাকে। সেই শর্তগুলো কখনোই কিন্তু কোনো একটা দেশের বা রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু আসলে সেগুলো পরিশোধের ক্ষেত্রে কিন্তু খুব সহজ একটা বিষয় হয়ে দাঁড়ায় না। বিভিন্নভাবে অন্যান্য ক্ষেত্রে হতে পারে যে বাজার থেকে বা বিভিন্ন খাত থেকে ভর্তুকি কমানো বা এই ধরনের নানা ধরনের চাপের মধ্য দিয়ে কিন্তু আসলে এই শর্তগুলো পূরণ করা হয়ে থাকে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে নতুন নতুন বাজেটগুলোতে এইগুলো একটা বড় ধরনের প্রভাব ফেলে। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। বিদেশি ঋণের সুদ চাপ পড়বে বাজেটে, এ বিষয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। তো আমাদের সার্বিকভাবে যে বাজারের অবস্থা, বিদ্যুতের যে অবস্থা, গ্যাসের যে অবস্থা, তার সঙ্গে এই যে ঋণ পরিশোধের যে সময়গুলো কাছে আসছে, এগুলো সব কিছু মিলে একটা জটিল পরিস্থিতি। এখন এইটা আমরা কিভাবে ওভারকাম করব, সরকার কিভাবে ওভারকাম করবে, সরকারের নীতি নির্ধারকরা এবং পলিসি যারা আছেন তারাও এই ব্যাপারে কী দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন এখন পর্যন্ত আমরা জানি না। সুতরাং এইটা নিয়ে আমরা প্রত্যেকে একটা কনফিউজ অবস্থার মধ্যে আছি। বাজেটেই তো সারা বছরের টাকা পয়সার কোথায় কী খরচ হবে তার ব্যাপারটা থাকে। তো তার ফলে আমাদের যদি বিদেশি ঋণের সুদ দিতে হয় তো তার জন্য তো সংস্থান করতে হয়, যেমন অভ্যন্তরীণ সুদের জন্য ব্যবস্থা রাখতে হয়। তাহলে বাজেটকে সংস্থান করতে গেলে আমাদের তো কিছু চাপ পড়বে এবং আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে তারপরে কিছু হয়তো কাটছাট করতে হতে পারে। এবং সরকার তো বলেছে যে এবার আমাদের সংকোচনমূলক বাজেট হবে। তো আমার মনে হয় সরকারেরও ভাবনা চিন্তা এই ব্যাপারটা আছে। সরকার যদি বৈদেশিক ঋণ আসলে শোধ করতে যায় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, হ্যাঁ, যে খাতগুলো আমাদের আছে সেগুলোর জন্য যে বাজেট হয় সেখানে তো অবশ্যই ওই ঋণগুলো শোধ করতে নিলে পারে এইদিকে মানে অর্থ সংকটটা তো অবশ্যই পড়বে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে শিক্ষা খাতে যেটা প্রপার মানে অর্থটা আসলে ব্যয় হতো সেটা প্রপারলিভাবে ব্যয় হবে না, কারণ ওই অর্থ সংকট তো অবশ্যই হবে। বাজেটের চাপ তো অবশ্যই পড়বে বলে মনে করছি, কারণ আমরা তো উন্নয়নশীল রাষ্ট্র। সেক্ষেত্রে আমাদের যে প্রবৃদ্ধি, দেশের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি তো আমরা তুলনামূলকভাবে অর্জন করতে পারছি বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে যদি আবার বাহির থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে বিদেশি ঋণ নিয়ে থাকি সেক্ষেত্রে দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের চাপ পড়বে বলে আমি মনে করি। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।